কথা না বোঝা স্বামীর কাছে ব্যথা প্রকাশ করাটা সবটাই মূল্যহীন। দেখবেন আপনি আপনার কষ্টের কথাগুলো তাকে বলছেন, কিন্তু সে কোনো পাত্তাই দিল না। আপনার কষ্ট তার কাছে কোনো কষ্টই মনে হয় না, কিন্তু দিন শেষে না, আমরা মেয়েরা নিজেদেরকে নিজেরাই বোঝাতে পারি, সেটা আর কেউ পারে না। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আবারও স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ডেইলি ব্লগ থেকে। তো এখন সকাল 8টা বাজে। এই তো সকাল সকাল রুটি বানাই নিচ্ছি। তো আজকে তোমাদের সাথে কিছু কথা বলতেছি আর নাস্তা বানাই নিচ্ছি। আজকে নাস্তা করব রুটি দিয়ে আলু ভাজি দিয়ে। তো রুটি দিয়ে আলু ভাজি দিয়ে তোমাদের ভাইয়া অনেক পছন্দ করে, আলু ভাজিটা ওর অনেক পছন্দ। এজন্য প্রায় সময় আমি সকালে আলু ভাজি বানাই, রুটির সাথে পরোটার সাথে খাই। আমরা সকালবেলা বাসায় নাস্তা বানাই। আমি বেশিরভাগ নাস্তা বাসায় বানাই। মাঝে মধ্যে হঠাৎ বের হইলে হালকা পাতলা নাস্তা বাইরে করা হয়, কিন্তু যেগুলো সম্ভব বাসায় বানাই নেই। মেয়েদের নিজেদের কাজ নিজে করার মধ্যে কিন্তু মারাত্মক আনন্দ আছে। এটা যারা করে তারা উপভোগ করতে পারে। কিন্তু কিছু কিছু মেয়ে আছে আবার অনেক অলস, কিন্তু সবাই না, আবার যারা অলস ওদেরও একটা গুণ আছে, এটা একটা গুণ। অলসতার জন্য তাদেরকে নোবেল দেওয়া দরকার। আবার সবাই যে কর্মিক হবে এটাও কোনো কথা না, কিন্তু প্রত্যেকটা মেয়েরই বাবা উচিত যে ছোটোখাটো যে যেরকম পারা যায় আর কি, যে আমাদের নিজের পায়ে নিজে দাঁড়ানো উচিত, এটা ভাবা দরকার। কারণ আমাদের মারা দাদিরা যেভাবে সহজভাবে চলতে পারছে, কিন্তু আমরা এখনকার মহিলারা কিন্তু এভাবে চলতে পারি না। কারণ যেই সময়ের যে অবস্থা আর কি, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া লাগে। ওদের এত এত প্যারা ছিল না, হয়তো বা কাজকাম, সাংসারিক কাজকাম নিয়ে ব্যস্ত ছিল, এত আহামরি স্বপ্ন ছিল না ওদের। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে নাস্তা বানানো শেষ করে ফেললাম, খেয়েও ফেললাম। তো এখন দুপুরের জন্য রান্না বান্না করতেছি। তো আমি রান্না বান্না নিয়ে কথা বলতেছি না, তোমরা একটু দেখে বুঝে নিবা। আর একটা কথা হচ্ছে যে পৃথিবীতে আমরা মা বাবাকে বেশি আপন মনে করি, কিন্তু ওই জায়গাটাও কিন্তু আমাদের জন্য স্থায়ী না। আবার যখন আমাদের বিয়ে হয়ে যায়, তখন আবার আমরা নিজের স্বামীকে আপন মনে করি, তখনও কিন্তু স্থায়ী না। বাইরে পরের ছেলে যতই কোটিপতি হোক না কেন, সেটা আপনার না, আপনার হবেও না কোনো দিন। আপনার পরে যারা আসবে, বংশের প্রদীপ যারা আসবে, ওদের হবে, ওরা দাবি করতে পারবে, কিন্তু আপনার এইভাবে অস্থায়ীভাবে বেঁচে যাইতে হবে। কারণ আমরা মেয়েরা যে নিজের পায়ে দাঁড়ানোর চিন্তাটা করি না, শুরু থেকে যদি আমরা নিজের পায়ে দাঁড়ানোর চিন্তাটা করি, তাহলে কিন্তু কারোর উপর ভরসা করে চলতে হবে না। ওপরওয়ালা একজন আছে, আল্লাহ সর্বশক্তিমান। আমরা যদি উসিলা করি, মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সহায় হবেন, উনি সব সমস্যার সমাধান করে দেবেন। তবে আমাদের উসিলা করতে হবে, পরিশ্রম করলে সাফল্যের মুখ দেখা যায়। ধরেন ভাই, আপনার স্বামী অনেক কোটিপতি, অনেক টাকাওয়ালা, ওর অনেক কিছু আছে, সে অনেক কিছু আছে, কিন্তু একটু সমস্যা হয় দেখুক, তার পোল্ট্রি নিতে 1 সেকেন্ড সময় লাগবে না। আপনি কল্পনাও করতে পারবেন না যে আমি কার জন্য কি করলাম। এজন্য নিজের সেভিংসের দরকার আছে। আমরা মেয়েরা তো অনেক বোকা, নিজের কোনো কিছু মনে করি না। একটা সংসারে যে কোনো জিনিসে মনে করেন, হয়তো বা একটা সেভিংস করলেন, বা যে কোনো সঞ্চয় বা যাই রাখলেন, কিনলেন, করলেন, আমরা তো ভাবি যে থাক, আমার স্বামীর তো, আমার ছেলে মেয়ের তো। কিন্তু অবশেষে একটা সময় দেখা যায় না, সব কিছুর জায়গায় সব কিছু থেকে যায়, কিন্তু আপনাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আপনি কে চিনবেই না, ওদের চেনার সময়ও নাই। দেখেন, এত কষ্ট করে আমরা ছেলে মেয়ে মানুষ করি, কিন্তু ওই প্রিয় স্বামী আছে না, ওর সাথে যদি একটু সমস্যা হয় না, এগুলো আপনার থাকে না, তাহলে ভাই আপনি কি দিয়ে বিশ্বাস করবেন যে এটা আমার? যতক্ষণ ছেলে মেয়ে তো ঠিক আছে, স্বামীর মানি, আমরা এটাও মানি, কিন্তু কষ্টটা তো আমাদের করতে হয়।
সে বাবার পরিশ্রমের সাথে তো মায়ের পরিশ্রমটা কখনো মিলবে না। তো আমরা যে আমাদের ছেলে মেয়ে বলে মানুষ করি, সব কিছু করি, কিন্তু আমি যদি ওই জায়গাটাতে থাকতে না পারি, সব কিছু ওদের কিন্তু আমার চলে আসতে হবে। তাই জন্যই বলি আমাদের সেভিংসের দরকার আছে। নিজের সাফল্য যদি নিজের হাতে থাকে, আমার কাউকে চিনতে হবে না, আমার কারো কাছে যাইতে হবে না, ওরাই আমাকে চিনবে, আমাকে খুঁজবে পাগলের মতো। তো বন্ধুরা, কথা বলতে বলতে তোমাদের সাথে অনেক কথা বললাম। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, কমেন্ট করবা, ভালো খারাপ জানাইবা, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। কারণ তোমাদের একটা লাইক আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। কমেন্ট করবা, কারণ তোমাদের কমেন্টগুলোতে আমাদের অনেক উৎসাহ বাড়ে। তো আমার মতো কে কে মাইকের চিপার মধ্যে পড়ে আছো যারাইবা, বাসা থেকে বেরও হইতে পারো না, হাজব্যান্ডও দেয় না, কিছু করতেও পারো না, আমাকে জানাইবা প্লিজ। রেসিপিটা কেমন হয়েছে বলবা। গরুর নলি দিয়ে চনার ডাল দিয়ে রান্না করেছি। তো তোমাদের ভাইয়া এগুলো একটু কমই পছন্দ করে। তো এটা আবার খাইছে, ওর থেকে নাকি অনেক ভালো লাগছে। আমি তো খাইলাম, আর এটা খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তোমাদের ভাইয়া আর আমি বসে বসে খাইছিলাম। তোমার ভাইয়া বলতেছে তুমি রান্না করছো বলে কথা, মজা না হয়ে যাবে কোথায়। আমার বউ রান্না করছে। তো সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।